নমস্কার বন্ধুরা, লাইভে অনেকদিন পরে এলাম। একটা বিশেষ জিনিস আপনাদের সামনে শেয়ার করব। বিষয়টা হচ্ছে যে আজকে যেহেতু সাউন্ড টেস্ট করতে বসলাম এবং সাউন্ড নিয়ে আমি এখানে আপনাদের সঙ্গে আলোচনাও করব, তো সেই কারণে এই লাইভটি করছি। লাইভটি প্রচুর মানুষের উপকারে আসবে। আমি যেভাবে গান করি অন দ্য স্টেজ, লাইভ, আজকে স্টেজ এবং লাইভ দুটো সম্বন্ধে আপনাদের এই একটি মিক্সার দিয়ে, অল্প মূল্যের একটি মিক্সার দিয়ে খুব দারুণ একটা সাউন্ড আপনাদেরকে দেখাতে যাচ্ছি। যারা সাউন্ড সম্বন্ধে জানেন তাদেরকে বলছি না, যারা সাউন্ডে একদম কিছুই জানেন না বা মোটামুটি জানেন এবং আগ্রহী আছেন গান গাইবেন এবং সাউন্ড কি করে আপনারা মিক্সিং করবেন, কি করে লাইভ করবেন, কিভাবে আমার মতো গান করবেন মানে মাইক্রোফোনের মাধ্যম দিয়ে, সেটা আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। তো সবার প্রথমে আমি এখানে একটা মাইক্রোফোন ব্যবহার করছি। এটা কম দামি মাইক্রোফোন, তেমন কিছু না, এগুলো আপনারা প্রায় দেখে থাকেন বেটা 58-এ। এরকম মানে ডুপ্লিকেট মাইক্রোফোনের মধ্যে একটা, কিন্তু ভালো কাজ চলে যাবে। আর এটা হচ্ছে স্ট্রেঞ্জারের মিক্সার, আপনারা জানেন এটা SM6 মডেল। এটা আমি 3 বছর আগে, প্রায় 3 বছরের বেশি হয়েছে, কিনেছিলাম। তখন দাম এটার কমই ছিল, এখন আস্তে আস্তে দাম বেড়েছে। এবং এটার যে ইউ ভার্সন, যেটা মানে যেটাতে USB পোর্ট এই জায়গাটাতে থাকে, সেটা হচ্ছে এখন আপনারা পাবেন প্রায় 4000-এর থেকে বেশি বা 4000-এর মধ্যে এরকম দামে পাবেন। তো এটা হচ্ছে অন অফ সুইচ, দেখুন এটা অন, আমি লাইন দিয়ে দিয়েছি অলরেডি, সব রেডি করে নিয়েছি একটুখানি দেখানোর জন্য, শুধু তার ফারগুলো সব সাজিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে লাইন দিলাম, এখানে পাওয়ার লাইন চলে এলো, ঠিক আছে, এই দেখুন। আমি এটা দেখানোর চেষ্টা করছি, এই যে পাওয়ার অফ, পাওয়ার অন, ঠিক আছে। এইবার এইটার মাধ্যম দিয়ে এইখান থেকে একটা অ্যাডাপ্টার আছে 12 ভোল্টের, একটা অরিজিনাল মিক্সার, ঠিক আছে। মিক্সারের সম্বন্ধে আজকে কিছু বলবো না, আজকে শুধু মিক্সিং করার সম্বন্ধে বলবো। এবং এখানে আমি একটা দেখতে পাচ্ছেন আউটপুটে লাগিয়ে নিয়েছি। এখান থেকে আমি সাউন্ডটা ইন্টারনাল একেবারে মোবাইলের ভেতরে যাবে, কোনো রকম বাইরের সাউন্ড মানে মাইক্রোফোন যদি অফ থাকে এখানে কোনো সাউন্ড যাবে না, শুধুমাত্র মাইক্রোফোনে কথা বললেই আওয়াজটা যাবে। তাই ইন্টারনাল কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে অন্য ভিডিওতে কোনোদিন দেখানোর চেষ্টা করব, আজকে শুধু মিক্সিং সম্বন্ধে দেখাবো। আর আমি একটা হেডফোন অ্যাম্পলিফায়ার ব্যবহার করছি, যেটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এই যে হেডফোনের একটা পাওয়ার দিয়েছি এখানে, এবং এখান থেকে আউটপুটটা আমার এখানে নিয়েছি। আর এখানকার আউটপুটটা আমি, যেটা লেফট আর রাইট থাকে, তো লেফটের আমি আউটপুটটা এখানে নিয়েছি, এবং এটা আমি বানিয়েছি অন্য একটা জিনিস দিয়ে। তো আপনারা চাইলে, এটার দাম দোকানে অনেক দাম, আমি এটা 500 টাকায় বিক্রি করছি। দুটো আউটপুট পাবেন, দুটো ভলিউম পাবেন এর সঙ্গে, আর একটা ইনপুট পাবেন। যদি 4টে চান তার দাম 850 টাকায় হয়ে যাবে। তো এটা একটা পরের ব্যাপার, এটা আমি নিজে বানিয়েছি। আপনারা চাইলে এটা নিতে পারেন, এখান থেকে ডাইরেক্ট রেকর্ডিংও ব্যবস্থা করতে পারেন, তার দিয়ে আবার দুটো ইয়ারফোনে ব্যবহার করতে পারেন। 4টে চাইলে তার জন্য আলাদা রকম ব্যবস্থা আছে। তো আমি এটা হেডফোন অ্যাম্পলিফায়ার, একটা ইয়ারফোন লাগিয়ে নিয়েছি। আপনারা হেডফোন ইত্যাদি লাগিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। তো আমার কাছে এই জিনিসটা আমি লাগিয়ে নিয়েছি, ঠিক আছে, হেডফোন অ্যাম্পলিফায়ার। এবার আমি মাইক্রোফোনটা এখানে দেখতে পাচ্ছেন, মাইক্রোফোনটা আমি এখানে সেট করে নিচ্ছি, ঠিক আছে, এইখানে। এবার মাইক্রোফোনে যদি আমি কথা বলি আপনারা কিন্তু কিছু শুনতে পারবেন না, মানে শুধু আমার কথা যেটা শুনছেন সেটাই। এবার আমি ইন্টারনাল একটা ব্যবস্থা করে দিচ্ছি, ততক্ষণ গেইন টেনগুলো সব অফ রেখে দিচ্ছি আমি, এগুলো 0 থাকে, ঠিক আছে। তো আমি আপনারা আমার সাউন্ড পাচ্ছেন কিনা জানাবেন। হ্যালো হ্যালো হ্যালো, চেক 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 চেক, হ্যালো হ্যালো, চেক। আপনারা সাউন্ড পাচ্ছেন ঠিকই, কিন্তু খুবই কম পাচ্ছেন, ঠিক আছে, পাচ্ছেন তো? তো এইখানে আমাদের ভলিউমটা আমি ফুল করে দিয়েছি, কিন্তু আমরা ভলিউমটা এখানে রাখবো প্রথমে। যদি ফুল করেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। চেক 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 চেক, দেখুন আমি এটা গেইন বাড়াচ্ছি। এটাকে বলা হচ্ছে গেইন, এটা হচ্ছে পাওয়ার করে, ঠিক আছে। আমাদের গলার যে স্বরটাকে সেটাকে তীক্ষ্ণতা বাড়ায়। তীক্ষ্ণতা বলবো কি, মানে পাওয়ারটা বাড়ায়, ঠিক আছে, এই গেইনটা, এই গেইনের মাধ্যমে। তো গেইনটা আমি একটা 40-50 মধ্যে দিয়ে দিতে হয়। চেক 1। তো
সেক্ষেত্রে আপনারা 40-50 দেবেন এবং যার যার গলার অনুযায়ী দিতে হয় আপনি ম্যাক্সিমাম 70-80 দিতে পারবেন, তার বেশি দিতে পারবেন না। তো এটা না বেশি দেওয়াই ভালো, সাউন্ড ফেটে যায়। তো আমি এখানে আপনাদেরকে দেখানোর স্বার্থে এখানে আমি 60 করে দিলাম, ঠিক আছে, তার বেশি দিচ্ছি না। তো যাই হোক, এটা করলাম। এবার এখানে আমার সাউন্ড আপনারা ক্লিয়ার পাচ্ছেন তো? ঠিক দেখুন, আমি বন্ধ 0 করে দিচ্ছি, এবার এখনো ফুল করে দিলাম, ঠিক আছে। ফুল সাউন্ড রাখবেন না, এটা মিডিয়াম রাখবেন, অথবা এখানে একটা পয়েন্ট দেওয়া থাকে, সেই পয়েন্ট দিতে পারেন। 5 লেখা আছে, এখানে দিতে পারেন, ফুলও দিতে পারেন, অসুবিধা নেই। এবারে হচ্ছে আমার চলে আসবে লো, এটা হচ্ছে বেস। আপনার সাউন্ড এখানে কিন্তু 0 আছে, এটা কিন্তু মেইন কিন্তু এই জায়গাটাতে থাকে, ঠিক আছে। এটা 0 মানে এদিকে দিলে কমবে, বেসটা কমে যাবে যাদের গলায় বেস বেশি। যাদের গলায় বেস কম তাদের ক্ষেত্রে এটা হচ্ছে বাড়িয়ে দিতে হবে, যেমন এরকম এইভাবে আস্তে আস্তে আমরা বানাতে। হ্যালো চেক চেক চেক, অনেকটা ফেটে যাচ্ছে, তো আমার এত দরকার নেই। আর আমার গলায় বেশি বেস লাগে না, তো আমি মিডিয়ামে রেখে দিচ্ছি বা একটু বাড়িয়ে দিলাম সামান্য। এবার হচ্ছে হাইটা হচ্ছে এখানে থাকে অ্যাকচুয়ালি 0, সব 0 থাকে। তো হাইয়ের ক্ষেত্রে যেটা বলবো, অনেকের গলায় শার্প লাগে, আমার গলায় শার্প লাগতেই পারে, তো এখানে একটু শার্প দিতে পারেন। কতটা শার্প হবে দেখুন, চেক চেক, অনেকটা শার্প হয়ে গেল। চেক 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 চেক, 1 চেক চেক, অনেক কমে গেছে, অনেক শার্প। এবার দেখুন প্রচুর শার্প হচ্ছে। তো এতটা শার্প দরকার নেই, গলা যদি শার্প বেশি দিয়ে দেন তাহলে হচ্ছে গানটা শুনতে ভালো লাগবে না। এবার হচ্ছে এই পয়েন্টটা আমি রেখে দিলাম, দুটোই প্রায় সমান রেখে দিলাম। আর একটু বাড়িয়ে দিলেও অসুবিধা যার যার লাগবে। অনেকের গলায় প্রচুর, যারা বাউল গান কীর্তন গান করেন বা ভাওয়াইয়া করে, তাদের দেখবেন প্রচুর শার্প গলা, তাদের ক্ষেত্রে শার্পটাকে নর্মালি রাখবেন, ঠিক আছে। বিশেষ করে মেয়েদের তো এই পজিশনে রাখবেন, যারা মেয়েরা গান করবেন এখানে রাখবেন, তাদের গলা এমনি তীক্ষ্ণ। আচ্ছা, তো ছেলেদের একটু বাড়ি দেওয়া যেতে পারে কোনো কারণে। শার্প হচ্ছে হাই নোট, মানে হাই নোট হচ্ছে হাই ফ্রিকুয়েন্সি। এই ফ্রিকুয়েন্সিগুলোর মধ্যে এটা হচ্ছে প্যান। গেইন গেল, লো গেল, হাই গেল, এবার হচ্ছে চলে আসছে প্যান। তো প্যানের ক্ষেত্রে আমি আর কিছু বলবো না, কারণ এটা সিম্পল রাখবেন, এটা অন্য কোনো দিন আলোচনা করবো যদি আপনারা চান। এটার কাজ হচ্ছে লেফট অ্যান্ড রাইটকে কন্ট্রোল করা, মানে হচ্ছে স্টিরিও মিক্সার, এটাকে বলা হচ্ছে স্টিরিও মিক্সার, এখানে লেখা আছে ছোট করে। এটার কাজ করে হচ্ছে এটা আমি বিস্তারিত পরে কোনো দিন যদি আপনারা জানতে চান তবেই বলবো। তবে আপনাদের এটাতে কোনো কাজ নেই, এটা আপনি মিডিলে 0-তে রাখবেন। একটু এখানে একটা দেখবেন সুইচের এখানে একটা আটকে যাচ্ছে টক করে, তো এই জায়গাটাতে 0, ঠিক আছে। একমাত্র এটার ক্ষেত্রেই সেটা দেওয়া হয়েছে, কারণ এটা যাতে কেউ এদিক ওদিক অল্প একটু না করে, করলে সমস্যা নেই। তবে সাউন্ড মিডিয়াম রাখার জন্য, মানে সঠিক রাখার জন্য এখানে হচ্ছে একটা নক দেওয়া হয়েছে। এবার হচ্ছে আমরা চলে আসব ইকো। ইকো ক্ষেত্রে যেটা বলবো, ইকো তো আমরা এখানে প্রথমে 0 রাখছি, সেক্ষেত্রে এখানে যেমন আমি ইকোটা বাড়িয়ে দিই, দেখুন দেখুন আমার ডাবল শোনাচ্ছে কথা, চেক 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 চেক, তো যে ডাবল শোনাচ্ছে, তো সেক্ষেত্রে আমি যদি ইকোটাকে বাড়াতে চাই, এটা হচ্ছে ইকো ভলিউম, ঠিক আছে। ইকো ভলিউম মানে আমি কত দূর রেখে কাজ করব, এটা দিয়ে আমার মেন কাজটা হবে। কিন্তু এটাকে পরিচালনা করার জন্য সবার আগে আমার দরকার হচ্ছে ইকোকে আবার ভাগ করা হয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে টাইমিং আর হচ্ছে ফিডব্যাক। তো এই ফিডব্যাক টাইমিং সম্বন্ধে অনেকেরই একটু কম জানা থাকে, মানে সাউন্ড চালানোর পরেও অনেকের একটু অসুবিধা থাকে এই জিনিসটা, কারণ এই জিনিসটা হচ্ছে মেন একটা গানের সঙ্গে, মানে মিউজিক অনুযায়ী একটা গান কতটা স্লো বা কতটা ফাস্ট, তার উপরে কিন্তু এই ফিডব্যাক এবং হচ্ছে ডি টাইমকে সেটিং করতে হবে, সেইটা জানতে হবে। নিজে জানুন, কোনো কপি কে কি করেছিল তা জানার দরকার নেই। তার জন্য আমি এটা এখানে দিয়ে দিচ্ছি, মিডিয়াম দিলাম। তো মিডিয়াম দিলে আপনি বুঝতে পারবেন। এবার এখানে এখানে তাকাতে হবে, এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে ফিডব্যাক। তো আমার ডবল কথা শোনাচ্ছে যেহেতু এখানে বাড়ি দিয়েছি, তো আমি এখানে আস্তে আস্তে চেক 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 চেক, দেখুন কিছু পরিবর্তন হচ্ছে কি, চেক চেক, কিছুই পরিবর্তন হচ্ছে না। কিন্তু যখনই আমি এটা বাড়াতে থাকবো ফিডব্যাক, তখন দেখবেন পরিবর্তন হবে। চেক 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 চেক, 1 1 1, দেখুন আস্তে আস্তে স্লো, চেক চেক চেক। এটা যদি আমি কম রাখি তাও ফিডব্যাক কাজ করবে। এটা যদি আমি 0 রেখে দিই, দেখুন এটা আমি 0 রেখেছি, তো চেক 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 চেক। নমস্কার বন্ধুরা, এই যে বিভিন্নভাবে গুঞ্জ, মানে এই শব্দটা বিভিন্নভাবে ছড়িয়ে যাচ্ছে এবং খুব আস্তে আস্তে একটার পর একটার সঙ্গে লেগে লেগে যাচ্ছে, ঠিক আছে।
এটাকে শব্দের অনরণ বলা হয়, ঠিক আছে। হিন্দিতে গুঞ্জ রাহা হে বলে, গুঞ্জতা হে। তো গুঞ্জন করছে যে ব্যাপারটা, এই গুঞ্জন করাটাকে দেখুন, চেক 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 3 বার 4 বার করে হচ্ছে। হ্যালো 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 হ্যালো, চেক 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 চেক। আচ্ছা, আমি এটা মিডিয়ামে রাখলাম। এবার হচ্ছে এর কাজ করব। ডি টাইমের কাজ হচ্ছে, আমি বলে দিই, ডি টাইমের কাজ হচ্ছে যে এই টাইমটা যে আপনি কত দূরে বলছেন, হ্যালো 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 হ্যালো, এই টাইমটাকে ছোট বড় করা, অর্থাৎ হ্যালো 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 হ্যালো, এই যে ব্যাপারটা, এইটার উপরেই হচ্ছে মেইন জিনিস। তো আমি এটাকে এখানে দেখাচ্ছি, এটাকে আমি আগে করে দিলাম একটা নির্দিষ্ট চেক 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 চেক, হ্যালো হ্যালো, মানে এদিকে যখন দিচ্ছি, যখন এদিকে দিচ্ছি আমি, যখন ফিডব্যাক নিই জিরো হ্যালো, তখন এটা দেখবেন যে এটা খুব কাছাকাছি কথা হচ্ছে, ঠিক আছে। এটা ফিডব্যাক দিয়ে আর না দিই, ঠিক আছে। ফিডব্যাক দিলে অনেকটা স্প্রিং এর মতো কাঁপছে, হ্যালো হে। এবার একটু কমাচ্ছি, চেক, এটাকে জিরো রাখছি, চেক চেক চেক। আস্তে আস্তে কিন্তু সাউন্ডের দূরত্বটা, মানে একটা থেকে একটা কথার সাথে একটা কথার যে ওয়ার্ডের যে দূরত্ব, সেই দূরত্বটা সৃষ্টি হচ্ছে। চেক চেক ওয়ান, চেক টেস্টিং। তাহলে টাইমটা বুঝতে পারলেন তো? টাইমটাই অনেকে জানা থাকে না, এই টাইমিংটা। চেক চেক, হ্যালো হ্যালো, চেক হ্যালো, চেক, এদিকে আসুন, এদিকে এদিকে, তাড়াতাড়ি সাউন্ড। যাই হোক, মজা আসছে, হাসিও পাচ্ছে, কারণ এগুলো আমরা মেলাতে দেখে থাকি, অনেক মেলাতে, হ্যাঁ, যে টিকিট কার্টুন এরকম। তো এটার মাধ্যমে করে, এই মিক্সারটার মাধ্যমে করে, আগে করতো, তো এখন চেঞ্জ হয়ে গেছে। আসলে মানুষ কোনটাকে কিভাবে কাজে লাগবে বলা মুশকিল। তো আমরা, যাই হোক, আমরা একটা সাউন্ড এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। এটাকে একটু 60% কাছে রাখলেন, এটাকেও 60 রাখবেন। চেক 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 ওয়ান চেক, হ্যালো। এবার এখানে যদি আমরা গান ধরি, কোরা কাগজ থা ये मन मेरा 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 लिख लिया नाम इस पे तेरा तेरा तेरा। তো এখানে বলবো যে আমার আরেকটু ফাস্ট দরকার, তো আমি সেই ক্ষেত্রে কি করব, দেখুন, এটাকে আপনারা 60 রাখবেন, এটাকে 60 রাখবেন। 60 রাখবেন না, ঠিক, হ্যাঁ 60 রাখলে অসুবিধা নেই, 60 তে আপনাদের কাজ হয়ে যাবে। এটা হচ্ছে সিম্পল একটা ব্যাপার যে কপি পেস্ট করে 60 রাখতে হবে, 60 রাখলে আপনার কাজ হয়ে যাবে। তো আমি এটাকে একটু ফাস্ট করব, চেক হ্যালো, এরকম ফাস্ট হচ্ছে এই গানটার জন্য। কোরা কাগজ থা ये मन मेरा, कोरा कागज था ये मन मेरा मेरा मेरा। এখানে তো এটা ঠিক আছে, স্লো গানের ক্ষেত্রে এটা ঠিক আছে, একটু কম হলো অসুবিধা নেই। কিন্তু যখন আপনি কোরা কাগজ থা ये मन मेरा, এটা যখন মেন রিদমে গাইবেন তখন কেমন হবে গানটা দেখুন, তখন একটু খারাপ লাগবে। কোরা কাগজ থা ये मन मेरा लिख लिया नाम इस पे तेरा। कोरा कागज था ये मन मेरा लिख लिया नाम इस पे तेरा। এক্ষেত্রে আপনার এটা কথা খুব ভাসছে না। এবার দেখবেন আমি এটাকে আর একটু ডিসটেন্স স্লো করে দিই, ঠিক 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 ঠিক। এবার যদি গান করি গানটা আরো খারাপ লাগবে। कोरा कागज था ये मन मेरा लिख लिया नाम इस पे तेरा। বেশিরভাগ
লোকেরা এই কাজটাই করে থাকে, এই ভুলটাই করে থাকে, এইটাকে টাইমটাকে ঠিক করতে পারে না প্রথমত। আচ্ছা, এবার দেখুন ইকো ভলিউমটাই কিন্তু দরকার। কোরা কাগজ থা ये मन मेरा मेरा मेरा, এক্ষেত্রে এটা চলছে। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে যে এতটা স্লো হলে গান ভালো লাগে না, ঠিক আছে? সেই কারণে আমরা এটাকে 50-60 মধ্যে রাখবো। চেক ওয়ান, চেক চেক, ফার্স্ট গানে এরকম হতে হবে, 70 রাখবেন, আর ফিডব্যাকটা একটু কমিয়ে দিতে হবে, অথবা ফিডব্যাক থাকলেও থাকতে পারে, আপনি ভলিউমটা কমিয়ে দেবেন, চেক কম থাকবে। ইয়ডলিয়া ইয়ডলিয়া ইয়ডলিয়া, তারপরে যেমন এই গানটা আছে, চলা जाता हूँ किसी की धुन में धड़कते दिल के तराने लिए, এই সমস্ত গানে মানে ইকো খুব কম থাকতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যদি সিং নেই তবুর কথা বলেন, সিং নেই তবু নাম তার সিংহ, এটাতে ইকো নেই বললেই চলে, তবে যদি হয় একটু কমাবেন আর একটু। চেক চেক, হ্যালো। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, গায়ে লাগে চাকা ভ্যাবা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক। এই যে আমি ফার্স্ট গানটা গাইছি, ঠিক আছে, এখানে কি হচ্ছে, আমার ইকোটা আছে কিন্তু এত কম পরিমাণে দিতে হবে যেন ভোকাল রটা যেন একটু শোনা যায়, র ভোকাল যেটা, যে ক্লিয়ার যেটা ভোকাল, সেটা যেন শোনা যায়। এবার অনেকেই যেটা করে, সেটা কি করে আমি বলছি আপনাদের। সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, এই জিনিসটা ওরা রেখে দেয়। আমি মনে করি যে এরকম যদি কেউ রাখে তাহলে কিন্তু এই গানটা ভালো লাগবে না। প্রত্যেকটা গানের জন্য আলাদা আলাদা করে ইকো সেটিং হয়, আর আমি যখন গান করি তখন কিন্তু আমার এই ভলিউম নবগুলোকে খুব বেশি ঘাটতে হয়, আমাকে ঘাটি, কেননা প্রত্যেকটা গানে আলাদা আলাদা। কিছু কিছু গান না হলে খুব খারাপ শোনায় ইকোর কারণে, ঠিক আছে? অনেকে সেটা করে না, হয়তো 4-5টা গান তাদের খারাপও হয়ে যেতে পারে, তারা হয়তো এগুলো বারবার হাত দেয় না, কিন্তু গান সঠিকভাবে গাইতে গেলে আপনাদের কিন্তু মানে ইকোটা সঠিক জানা দরকার, যে সঠিকভাবে গাওয়ার পরে ইকোর জন্য অনেক ক্ষেত্রে গান খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এই নবটাকে মনে রাখবেন, আর হচ্ছে ফিডব্যাকটা 50-60 দিয়ে দিলেই হবে, কম বেশি একটুখানি থাকতেই পারে। সবচেয়ে যেটা ভালো ফিডব্যাক, সবচেয়ে সব গানের জন্য রাখতে হয় হচ্ছে 40%, মানে 40%, ঠিক আছে? 40% মিডিয়ামের থেকে একটু কম, সব গানের জন্য ভালো। আর এই যে যেটা ইকোটা আছে, এটা হচ্ছে একটা যদি ফাস্টটা একটু বেশি থাকতে হবে অথবা একটু স্লো। এই ক্ষেত্রে মানে এটা কিন্তু দু রকম আছে, একটা হচ্ছে আমার এই মিক্সারে, মানে স্ট্রেঞ্জারের এই মিক্সারে যেমন এটা বাড়িয়ে দিলে স্পিডটা বাড়িয়ে যায়, কমিয়ে দিলে স্পিডটা কমে যায়, কিন্তু অন্যান্য জায়গায় আছে, অন্যান্য যেমন DD3-তে দেখবেন একটা আলাদা আলাদা সিস্টেম আছে, 200-800 মিলি পার সেকেন্ড, সেই কারণে ওখানে যেমন কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে কমিয়ে দিলে জিনিসটা একদম কমিয়ে দিলে স্পিডটা তাড়াতাড়ি হয়, 0, আর আস্তে আস্তে বাড়ালে স্পিডটা অনেক বড় বড় যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওটা আবার আলাদা। তাই আপনাদেরকে দেখতে হবে শুধুমাত্র যে কি কোন মিক্সারে সেটা কি আছে, সেটা কোনো কথা নয়, আপনাদেরকে দেখতে হবে যে মিক্সারের সাউন্ডটা, যেটা সাউন্ড বা শব্দটা যেটা আছে, সেটা কতটা দূরত্বে থাকতে হবে, এইটা আপনাদের শিখে নিতে হবে। এটা যতটা মাথায় ঢুকে নিতে পারবেন তত। আমার কাছ থেকে কয়েকজন ইকো এই ব্যাপারে আমরা শিখেছি, আমার দাদা, ঠিক আছে? আমার দাদা বলতে আমার থেকে সিনিয়র, সেই জন্য বলছি, আমরা একসাথেই গান টান গাই। তো তারা কিন্তু এই ইকোর ফাংশনটা আগে জানতো না, তারা শিখেছে এবং ঘাটাঘাটি করতে করতে তারা পেরেছে। তো এটা না অ্যাকচুয়ালি মানে বুঝে নিতে হবে, এটা বুঝে নেওয়াটা অনেকের অল্পর মধ্যেই ওটা হয়ে যায়, অনেকের হয় না, অনেকে বুঝতেই পারে না, এত চেষ্টা করে আমি অনেককে এটা ব্যাপারে বলেছি এইভাবে করতে হয়, অনেকের মাথায় ঢুকে, অনেকের ঢুকে না। তবে যাদের ঢুকে যায় তাড়াতাড়ি, তাদের নিশ্চয়ই একটা মানে ক্যাচিং ক্ষমতা বা বুঝে নেওয়ার ক্ষমতা বেশি, তারা বুঝতে পারে। তো আমি শোনাচ্ছি আবার, চলুন ইকোটাকে বাড়ি দিই। চেক ওয়ান, চেক টেস্টিং। যেমন যদি আমি অমর শিল্পী বলি, বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি, এখানে একটু বাড়িয়ে দিতে হবে, বহু ভালোবাসা দিয়ে। এই যে ইকোর যে সাউন্ড, এখানে তিনটে ব্যাপার থাকে,
একটা হচ্ছে ইকোর সাউন্ডেরও একটা ব্যাপার আছে। আমি এখানে দুটো নব দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু ইকোরই মাস্টার, মানে এটা আগে থেকে বাড়িয়ে রেখেছি আমি একটা মিডিয়াম, যাতে আমি এখান থেকে অল্প অল্প করে কাজ করতে পারি। প্রকৃতপক্ষে তিনটে একই জিনিস, ঠিক আছে, কিন্তু এখান থেকে কাজ করার থেকে এখান থেকে কাজ করলে বেশি সুবিধা। এটা লেফট রাইটের সেটিং এর অনুযায়ী। কেউ চাইছে যে না আমি আমার মনিটরে আমি সাউন্ডটা নেব, কিন্তু মনিটরে আমি ইকোটা চাই না বা কম চাই, সেক্ষেত্রে অনেকের গানের অসুবিধা হয়, সেক্ষেত্রে এই দুটো ব্যবহার করা হয়, লেফট রাইটে ইকো। এই কারণে এই মিক্সার সম্বন্ধে একটু জানতে হবে, ঠিক আছে। তো যারা জানেন না, যদি তারা এই মিক্সারের ডিটেলস জানতে চান, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। হ্যাঁ, আমি এটা সম্বন্ধে আপনাদেরকে ফ্রি অফ কস্টে জানিয়ে দেবো, অসুবিধা নেই, ঠিক আছে। তো এটা একটা পার্ট গেল। যারা জানেন না তাদের জন্য বলছি, যারা জানেন তাদেরকে তো কিছু বলার নেই, তারা তো অভিজ্ঞ আমার থেকে অনেক হতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের কিছু বলবো না, তারা সশ্রদ্ধভাবেই কাজ করে যান। এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি যে এই গানটার মধ্যে দিয়ে ইকোটা সাউন্ডটা বাড়ানোর ব্যাপার। অনেক মিক্সারের সাউন্ডের সমস্যা থাকে, এটা থাকে না, সেই কারণে ওদের গান কিন্তু ভালো হয় না। যেমন আমি বলি কোন মিক্সার থাকে না, সেটা হচ্ছে যে এক্সট্রিম বলে একটা মিক্সার আছে, ওই মিক্সারটা খুবই ভালো, সাউন্ড কোয়ালিটি খুব ভালো, কিন্তু ওর এই ইকোটাই কম, ঠিক আছে। ইকোটা সাউন্ড বাড়ানো যায় না, সেই কারণে গানটার যে ইকো লেভেলটা এরকম চেক ওয়ান, মানে অনেক পরে হয়, অনেক অল্প হয়। আর এটা যেমন ফার্স্ট কাজ করছে অনেক, হ্যালো অনেক মানে শব্দ অনেক গুঞ্জে যাচ্ছে। হ্যাঁ, তো চেক। বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমের কত গান, হেতু নয় নয় শুধু গান, এ আমার স্বপ্ন সাধনা, ও ভুলবো না কখনো এই গান, তুমি না আমি না কেউ না। তো এই যে ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে, সন্ধ্যারতি হচ্ছে জয় মা মনসা, জয় মা রক্ষাকালী, জয় বাবা ভোলানাথ, জয় গোবিন্দ। সকল দেবদেবীদের আমি শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। শুভ সন্ধ্যায় সকলকে, শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইল। তো ভিডিওটা আমি সন্ধ্যাবেলায় বানাচ্ছি, লাইভেই বানাচ্ছি, ভিডিও করে ছাড়ার মতো মেমোরি আমার নেই, সময় নেই। ডাইরেক্ট আমি বসলাম সাউন্ড চেক করতে। আমি দুটো সাউন্ড এখান থেকে বানাবো, কারণ এই সাউন্ডটা আমার নিজস্ব লাগবে, সেই কারণ হচ্ছে সাউন্ডটা এখানে বানাবো। কিন্তু আপনাদেরকে যেটা দেখাচ্ছি একটা ন্যাচারাল সাউন্ড যেটা সবার জন্য লাগে, সেই ক্ষেত্রে এটা কেমন লাগছে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যে এই সাউন্ড যে আপনাদের মোবাইলে যাবে, এই মোবাইলে যাওয়ার মধ্যে দুটো কারণ অবশ্যই মনে রাখবেন, দুটো জিনিস। সেটা হচ্ছে যে সাউন্ডটা কিন্তু অনেকে আইরিক লাগিয়ে করে, আমি কিন্তু আইরিক ছাড়া করছি। এই যে দেখুন এখানে আইরিক নেই, এই পয়েন্ট থেকে ডাইরেক্টলি আমার মোবাইলে যাচ্ছে। এটা কি করে করে সেটা একটা আলাদা পদ্ধতি আছে, তবে আইরিক ব্যবহার করলে করতে পারেন। সব মিক্সারে কিন্তু আইরিক ব্যবহার করলে আপনারা ভালো সাউন্ড পাবেন না। কিছু কিছু মিক্সারে আউটপুট সাউন্ড বেশি, সেক্ষেত্রে আপনারা কমিয়ে কাজ করতে পারবেন। আমি কিন্তু এখানে কমিয়ে কাজ করেছি, এখানে কিন্তু আমি 30% রেখেছি, 30, ঠিক আছে, 0 থেকে 3, 30 নাম্বার, যদি 0 ধরি এটাকে 10 ধরি, বা 0, 1, 2, 3 নাম্বারে রেখেছি, ঠিক আছে। 0, 1, 2, 2 নাম্বার হচ্ছে, এখানে 3টে দাগে রেখেছি। সেক্ষেত্রে আমার মোবাইল অনুযায়ী, এটা আমার সাউন্ড অনুযায়ী, আপনারা অন্য মোবাইলে আবার অন্যরকম হতে পারে। তো সেটা মোবাইলে একটা চেকের ব্যাপার থাকে, কতটুকু রাখতে হবে, কতটুকু সাউন্ডে। যত ভালো মোবাইল নেবেন, স্যামসাং এটা ব্যবহার করছি আমি। আপনারা এখনকার যে মোবাইলগুলো আছে অনেক ক্ষেত্রে অনেক সাউন্ড ভালো দেয়। আগেকার রেডমি নোট 7 প্রোতে আমার সাউন্ডটা ভালো দেয় না, ফেটে যায়। তো আমি সেই কারণে আমি দেখেছি যে মোবাইলের একটা ব্যাপার থাকে, অনেক ঘাটাঘাটি করে দেখেছি। তো এবারে আপনাদেরকে যেটা একটা গান শোনাবো ছোট্ট করে, এবার পার্থক্যটা আবার বোঝাই এই ইকো সিস্টেমে। চলুন চেক টেস্টিং 1, সাউন্ডটা শোনাচ্ছে, ক্লিয়ার শোনাচ্ছে তো? না জানে কিউ দিল সে ये आवाज आई, मिलन से ही बढ़ के तुम्हारे जुदाई, कमे दिएছি, इन आँखों में आंसू न कहलाते मोती,
अगर तुम न होते। যাই হোক, এখানে ইকোর কাজ কিন্তু আছে, মানে এক একটা গানের এক একটা মিউজিকের স্লো একটা রিদমের ব্যাপার থাকে, গানটা কোন রিদমে চলছে তার উপর নির্ভর করে কিন্তু গানের ইকো ফাংশনটা তৈরি হয়েছে। মানে ইকো ফাংশন এই কারণেই দেয়, ইকো না এই না হলে না দেওয়ার কোনো কারণ, যে গানের দরকার নেই সেখানে ইকো দেয় না কেউ। আমি বললাম না সিং নেই তবু গানে ইকো নেই, ছলকে ছলকে মনে গানে ইকো নেই, হ্যাঁ, বা ইকো থাকলে ওটা এত হালকা আছে, ওটা ঘরের একটা সাউন্ড নেয়, রিভার্বেশন। এটা কিন্তু ইকো বলছি, রিভার্ব নয়, রিভার্বটা আলাদা জিনিস। যেমন আমি ছলকি ছলকি মন তনুটতে বাজালে, বাজালে বাঁশরি তুমি কেন বলো না। ছলকি ছলকি মন তনুটতে বাজালে, বাজালে বাঁশরি তুমি কেন বলো না। এখানে হচ্ছে কিন্তু তোমার আগুন মন বলো তো কেন, তোমার আগুন মন বলো তো কেন, বর্ষার মেঘে রেখে করোনা শীতল। এই যে পার্থক্য, আমি যত বেশি দিয়েছিলাম তখন কিন্তু ভালো লাগছিল না, কিন্তু যখন আমি কমে দিচ্ছি ভালো লাগছে। তারপর আরেকটা গান বলি, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসী কেন বেদনার কলি তুমি। এই যে পার্থক্য দেখতে পাচ্ছেন তো, এই গানে কিন্তু বেশি ইকো নেই, বেশি ইকো দিলে কিন্তু গানটা খারাপ হয়ে যাচ্ছে। তাই ইকো মানে হচ্ছে এটা না যে শুধুমাত্র ইকো বেশি দিলেই গান ভালো হবে, এমনটা নয়। গান ভালো হওয়ার পেছনে তা গানের ফ্রিকোয়েন্সির একটা ব্যাপার থাকে, এই ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে এই ফ্রিকোয়েন্সিগুলো তৈরি করা হয়েছে। তাই কোনো কোনো গান খালি ভালো লাগে শুধু গলায়, মানে র ভোকাল, ঠিক আছে, যেমন র চা বলি আমরা অনেক ক্ষেত্রে। আর তার জন্য অবশ্যই গলা ভালো হতে হবে, মিক্সারের একটা ব্যাপার থাকে, একটু সাউন্ড মিড ব্যালেন্স হাই ব্যালেন্স এগুলো ঠিক থাকতে হয়। কিন্তু ইকোটা মাস্ট না, ইকোটা মাস্ট তখনই সেই গানটাকে মিউজিকের সাথে করা, মিউজিকে ইকো দেওয়া ছিল, অথবা সেই গানটা খুব স্লো তখন করতে হবে। কিছু কিছু স্লো গান আছে যেখানে দরকার নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি আমি বলি আমি চিনি গো চিনি, এই গানটাকে যদি একটু ভালো লাগাতে হয় তাহলে একটু ইকো। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। আর একটু বাড়ি দিই, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। একটা পার্থক্য। আবার আপনাকে একটা সেমি ক্লাসিক্যাল গান শোনাই। কি গান শোনাবো বলো ও গো সুচরিতা। গামাদানি সা 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 নি দানি নি ধা সা সা দানি নি ধা সা 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 নি ধামা নি ধামা গা ধামা গা সা সা গা মা ধা নি সা। কি গান শোনাবো বলো ও গো সুচরিতা। বাঁশি যাতে ভালো বাজে তাই নুপুরের সাজে রুনু ঝুনু হয়ে তুমি বেজেছো। আ আ আ আ আ। এই যে ব্যাপারটা, এখানে যেমন আমি ইকোটা অল্প রেখেছি, ঠিক আছে, সাগামা গামা ধামা মাধা নিধা ধানি সা নে নিসা। সাগামা গামা ধামা মাধা নিধা সাগামা গামা ধামা ধানি ধানি সা। তো এই যে ইকোটা এটা যদি বেশি যায়, সাগামা গামা ধামা ধানি ধানি সা। মুখ মোরা মোরা মুসে কাটা যাতা। এবার এটা কমে দিলাম। মুখ মোরা মোরা মুসে কাটা যাতা। এই যে ব্যাপারগুলো, তারপরে যদি বলি সে যেন আমার পাশে আজও বসে আছে। চলে গেছে দিন তবু
আলো রয়ে গেছে, সে যেন আমার পাশে আজও বসে আছে। তো এই ইকোটার উপরে ব্যাপার আছে, ঠিক আছে? এবার যদি আমি করি, সে যেন আমার পাশে, হয়তো শুনতে ভালো লাগছে, কিন্তু মিউজিকে সেটা ভালো লাগবে না শুনতে। মিউজিকে কিন্তু আপনাকে ইকো দিতেই হবে। সে যেন আমার পাশে, সে যেন আমার পাশে, অথবা আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে, তুমি যেন ভুল বুঝো না, মালা গেথে রেখেছি পরাবো তোমায়। ये दुआ है मेरी रब से। অরিজিনাল গানটা শুনবেন, অনেকটা ইকো আছে। ये दुआ है मेरी रब से, मेरी आशिकों में सबसे मेरी आशिकी पसंद आए, मेरी आशिकी पसंद आए। তো আমি এখানে লাইভটা শেষ করছি। যদি কিছু জানার থাকে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর সম্পূর্ণ লাইভটা তো দেখে এসে এই জায়গাটাতে এসছেন, তাই আপনাকে অনেক ধন্যবাদ। আরও বিস্তারিত যদি কিছু জানতে চান আমি আপনাদের অবশ্যই জানাবো পরবর্তীতে। থ্যাংক ইউ সো মাচ। শুভ রাত্রি জানাচ্ছি এখনই, যদিও এটা ইভিনিং টাইম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।